সামাজিক যাত্রাপালা মা মাটি মানুষ, রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা কার্তিক চন্দ্র মাঝি, নির্দেশনা এবং অভিনয়ে মানিক চন্দ্র দাস, পরিবেশনায় শরৎ স্মৃতিসংঘ, মির্জানগর, বসু, হুগলি। আলো ধ্বনি মঞ্চ সাজসজ্জা নীলমণি পোশাকালয়, শিবাইচন্ডী, হুগলি। আজকের যাত্রাপালা মা মাটি মানুষ। বৃষ্টি নেমেছে তো নেমেইছে, পথ পিছল, মন ভিজে, জীবনের পূজা মণ্ডপে বাজে বাদলের মাদল। তোমাকে পাওয়ার জন্য কত রাত জেগেছি, বুড়ো বাবা সর্বশান্ত হয়েছে। তুমি এলে, তোমাকে পেলাম সকালে সোনা গলা রোদের মতো। কিন্তু ভাগ্যের আকাশ মেঘলা, কবে যে এ মেঘ কাটবে কে জানে। মেঘ কাটবে না ব্রাদার, বঙ্গোপসাগরে প্রচন্ড নিম্নচাপ। মেঘ কোথায় স্যার? রোদে যে কাঠ ফাটছে। আরে তুই, আমি ভেবেছিলাম ইন্দ্র। আগে সাহেব আর মেম সাহেব মার্কেটিং এ বেরিয়েছে। বাহ, তুইও দেখছি বেশ ইংরেজি শিখেছিস। আগে আপনারা বলেন তাই শুনে শুনে শিখে ফেলেছিস। শোন, যতই তুই ইংরেজি শিখিস, সাহেবের নতুন বাড়ি হয়ে গেলে ওর চাকরি কিন্তু থাকবে না। কিন্তু স্যার, তোকে আমার সন্দেহ হয়। স্যার আমার আর সাথীর মেলামেশার মধ্যে তুই গোপন পাহারা দিস। আগে না। মিথ্যা কথা বলছিস? চুরের বাচ্চা, ইন্দ্র তোকে আমার উপর নজর রাখতে বলেনি? না স্যার, আমার পায়ে ধরে বলছি। আচ্ছা, এই এই ওটা কি করছিস রে? কি করছিস? ওটা কিছু না স্যার, ওটা মানে বলতে লজ্জা করছে। আমার লাভারের লেটার, লাভ লেটার। ওই দেখি। Extremely. It is my personal data. কি বললি? কোথায়? ওই যে বাবু আমাদের বাড়ি নকশা করছেন তেনার কাছে। ওকে ছেড়ে মাটি বিক্রি করে এক সুরকের মানুষ হতে চায় গৌরীপুরের শিব ঠাকুরের ভাই। গায়ের মেটো ঘরের ছাস্তলা থেকে নয়নতারা ফুলের গাছটাকে তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছি ওগেন ভেরিয়ার কবে। ফুল গাছটায় ফুল ধরেছে, ওটা সমেত ফুলটাকে ছিঁড়ে। And to present you the sweet flower, darling. Thanks. Very many thanks. পরিবার চা দেয়নি? থাক, চা পরে হবে। আগে বল কোথায় গিয়েছিল? বাড়ির জায়গা দেখতে গিয়েছিলাম ঠাকুরপো। ওয়াও, টপ পজিশন। বাড়িটা যা মানাবে না, ওয়ান্ডারফুল। আচ্ছা ইন্দ্রু, ওই আসার সময় যে ভদ্রলোক তোমায় দেখা করতে বলে, উনি কে? উনিই তো ইঞ্জিনিয়ার মিস্টার সুলিটা। ও আছে। হ্যাঁ, বুঝতে আসি। হ্যাঁ, এটা সিমেন্টের ব্যবস্থা পাকা করে আছে। বেশ। এই বাকি মালপত্র সব মিস্টার কাঞ্জিলাল দেবেন কথা দিয়েছেন। কথায় কোনো কাজ নেই ব্রাদার, প্রত্যেককে কিছু কিছু অ্যাডভান্স করে দাও। হ্যাঁ, ব্যাংকের টাকা কত হয়ে গেছিস? জমি বিক্রির টাকাটা ইমিডিয়েট স্টক থাক। ব্যাংক থেকে কত টাকা তুলেছিস? 30,000 টাকা। কিন্তু কিন্তু ভয় ও করছে। ননসেন্স। আরে বাবা, ঠাকুরপো আছেন না? এই অসীম না থাকলে সেই পাড়ার কেউ তুই আমাদের পড়ে থাকতে হতো। এই থাম তো, কি এমন করেছিস তোর জন্য? যার জন্য যেখানে সেখানে আমার নামে একেবারে
জয় ঢাক বাজাচ্ছিস? ওসব কথা এখন থাক, চল চল আসিম, একটু এনজয় করা যাক। ফাইন প্রপোজাল। ভেরি গুড, ফাইন প্রপোজাল। রাইট। শোনো সাথী, ওয়েট এ মিনিট ইন্দ্র, আমি একটু পেয়ারাকে অ্যারেঞ্জ করতে বলে আসি। কে বলবে, কে বলবে এই মেয়েটা এক গলা ঘন্টা দিয়ে ওই পুকুর ঘাটে জল আনতে? একটা কথা, এই শুনলাম চিত্তা নাকি একদম গাইয়া হয়ে গেছে, জুতো পরে না, ভালো শাড়ি ছোঁয় না, ওই হাটেগুলোর সঙ্গে সারাদিন ওই সমিতিতে কাটায়। বাজে কথা। তোর ওই যে জমি রেজিস্ট্রেশনের দিন তো বর্দা এসেছিল বর্ধমানে, ওই তার মুখে কিছু শুনলি? কই না তো, সেটা কিছু শুনিনি। তবে শোন শোন ইন্দ্র, পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে যারা পরের ভালো দেখতে পারে না। এই যে আমি তোর কাছে আসি, তোর ভালো মন্দ চিন্তা করি, এতে অনেক গুজব উঠছে। সবাই বলছে আমি নাকি তোর বইয়ের সঙ্গে, ননসেন্স। অথচ সেই জানোয়ার গুলো খোঁজই রাখে না যে বৌদিকে আমি নিজের বোনের মতো স্নেহ করি, আর বৌদি আমাকে নিজের দাদার মতো শ্রদ্ধা করে। কারণে অকারণে বলে। জানি ঠাকুরপো, আজকে না পরিবারকে নিয়ে আমি একটা দারুণ যোগ করবো। যেমন স্কচ হুইস্কি আর শ্যাম্পেন পাঞ্চ করে ওকে একটা ড্রিঙ্ক বানাতে বলে এসেছি, ওর থেকে ওকে খানিকটাকে খাইয়ে দেবো। দেশে ঘুরেও যা করবেন না। ওই আসছে মহারাজ পরিমলানন্দ। বিমলানন্দ স্বামী হতে চলেছে। জানিস জানিস ইন্দ্র, আমি এসে দেখি কি একটা লুকোচ্ছে। লুকোচ্ছে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করতেই বললো ওটা লাভ লেটার। অফকোর্স আমি বিশ্বাস করিনি। কথাটা বাদ দিন স্যার। কেন বাদ দিবি কেন? বল কি লুকোচ্ছিলি? স্যারকে তো বলেছি মেম স্যার। মেয়েটা কোথায় থাকে? আমাদের গায়ে। গাইবি? হ্যাঁ মেম স্যার, লেখাপড়া জানে না, ঘর নিকোয়, পাখির বাচ্চা পারে, আর খেলোয়াড়দের সঙ্গে কিতকিত খেলে। নদীর জলে সাঁতার কাটে, কচি আম ছেঁচে খায়, মাটির দেওয়ালে লক্ষ্মীর আলপনা আঁকে। কি বাজে বকছো? এই পরিমল, ভাগ ভাগ এখান থেকে, তুই ভাগ। যাচ্ছি স্যার, বাইরে থাকবো, দরকার হলে ডাকবে। কি হলো বৌদি? আসি, এনজয় করা যাক। নতুন বাড়ি, মোজাইক করা ঘর, সবসময় নিয়ন আলো ছটায়, ডিস্টেম্পার করা ওয়ালে টাঙানো পিকাসো লিওনার্দো দা ভিঞ্চি অয়েল পেইন্টিং। হ্যাঁ, প্রায় 2 বছর। নো নো নেভার, অত দেরি করা চলবে না। উইদিন এ ইয়ার আমার বাড়িটা কমপ্লিট চাই। আরে কি হলো, তোমরা খাও। দেখেছো, তোমাদের দিতে গিয়ে আমি নিজেই খেয়ে ফেলছি। ইন্দ্র, বাবা চোখে চোখে কথা বলছো কেন? মুখে মুখে কিছু বলো। আরে ভোমরার মতো গুনগুন করো। তুমি করো বৌদি। What? তুমি? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আপনি করুন। কি করবো? ওই যে গুন গুন গুন। Okay, I'm always ready. ভোমরা ভোমরা তোমরা তোমরা, ভোমরা ভোমরা তোমরা তোমরা, মনে মনে খাবি কিনা খাই গো খাবো।
কেন ঝামেলা করছিস ব্রাদার? জমিগুলো বিক্রি হয়ে গেছে, ঘরে খোরাকি নেই, মন খারাপ, খেতে পায় না, কিছু দিয়ে দে চলে যাক। শিব ঠাকুরের মা না খেয়ে মরবে, তবু ওই জানোয়ারের পয়সা হাত দেবে না। আশীর্বাদ করতে না, তোকে আমি আশীর্বাদ করতে আসিনি, এসেছি রানা। ওরে ইন্দ্র, আমি তোকে দু হাত তুলে আশীর্বাদ করছি বাবা, তুই সুখে থাক, শান্তিতে থাক বাবা, তোর জীবনে স্বস্তি নেমে আমি তোমার সঙ্গে যাব। সাথীকে তুমি সাবিত্রী হয়ে গায়ে ফিরতে দেবে না। মাতাল সাথীকে তুমি সাবিত্রীর মতো মাটিতে আঁচল পেতে ঘুমোতে দেবে না। সাথীর বিষের মনটাকে তুমি সাবিত্রী হয়ে মানুষের মাঝে শান্তি পেতে দেবে না। তোর গাড়িটা নিয়ে আমি ইঞ্জিনিয়ার মিস্টার সুরিটার কাছে যাচ্ছি। আসি, সেই সঙ্গে সিমেন্টের কতটাও পাকা করে আসবি ইন্দ্র। না না, তুমি আবার মদ খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। পরিমল, পরিমল, বাবা আমার বাড়িতে বলে আসবি, সাহেবের ফিরতে সন্ধে হবে। কি বলবো স্যার? বলবি ওই যে বললাম সাহেবের ফিরতে সন্ধে হবে। ইয়েস স্যার। তুমি মদ খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি, মদ খাচ্ছি। আরে তাতে তোমার কি? সাবিত্রী নয়, সাবিত্রী নয়, সাথী। কিছুক্ষণের জন্য তুমি অসীম গাঙ্গুলির সাথী। কি বললি? তার মানে সিম সিম করে গিয়ে চলেছে পাহাড়ি চিঠি, সামনে আসছে হিমের পাখি পাপিয়া, সীমা ছাড়িয়ে এসেছে প্রতীক্ষার সীমা। না, চিঠির মুখে বিষাক্ত লালা, আর চিঠির মাঝখানে সামান্য শূন্যতা। অপিয়ার পালক ঢাকা বুকে পাহাড়ি চিঠির দাগ। কে? একই তুই? তুই ভেবেছিলি আমার ফিরতে দেরি হবে? এত তাড়াতাড়ি আমি ফিরবো না। ইন্দ্র, ফিরতে হবে না। যদি গাড়ি স্টার্ট করবার আগে পরিমলরা আমাকে ডেকে নিয়ে আসতো। তুই আমাকে ভুল বুঝেছিস, মানে আমরা ভাই বোনের মতো। ডোন্ট ট্রাই টু প্রিটেন্ড অনেস্ট। সাধু সাজবার চেষ্টা করবি না। গেট আউট, গেট আউট, আই সে গেট আউট। ইন্দ্র, তুই বড় বাড়াবাড়ি করে ফেললি। এতটা হইচই না করলি পারতিস।
উল্টো মানসিক অসীম, Nothing is bad in the but the excess. কোনো কিছুই খারাপ নয়। Yes, yes, বাড়াবাড়িটাই খারাপ, বাড়াবাড়িটাই। বন্ধুমার, সাবিত্রী, ডাকো ডাকো ওকে ফেরাও, ও রাগ করলে যে তোমার বাড়ি হবে না। লজ্জা করবে না। লজ্জা লজ্জা তোমার করছি বুঝি? সে কি গো, লজ্জা করলে যে তুমি প্রমোশনটা পাবে না। নতুন গাড়িতে চেপে পিকনিকে যাবার স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে। Stop it, সাবিত্রী। I don't listen to anymore. আমি তোমার কোনো কথা শুনতে চাই না, কিন্তু সাবিত্রী। সাথীর কথা যে তোমাকে শুনতেই হবে ডার্লিং। আজ থেকে তুমি সাথী নাও, আজ থেকে আবার তুমি সেই গৌরীপুরের সাবিত্রী। গৌরীপুরের সাবিত্রী? তাকে তুমি কবে মেরে ফেলেছো গো? তিল করে শহরে বিষ খাইয়ে গায়ের মেয়ে সাবিত্রীকে মেরে যে সাথীকে গড়ে তুলেছ, সে কি আর কখনো সাবিত্রী হতে পারবে? হ্যাঁ, পারে, পারতেই হবে। আজ থেকে তুমি কোনো পার্টিতে যেতে পারবে না, আজ থেকে তুমি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরবে না, আজ থেকে তুমি মদের বোতলে হাত দেবে না। কথাটা তুমি মনে রাখবে। মনে রাখবে? আরে কোন কথা এটা মনে রাখবো? গৌরীপুরের সেই বকুল তলায় বকুল ফুল ফুলতে ফুলতে যে মনটাকে আমি স্বপ্ন দিয়ে ভরিয়ে রেখেছিলাম, সে বকুল মনটার গলা টিপে মেরে ফেলে আজ বলছে মনে রাখবে। না, পারবো না, পারবো না মনে রাখতে। আজ সাথীর মনে সাহারা তৃষ্ণা, সাথীর স্বপ্নের আঙিনায় আজ অসীমের অভিসার। পরিমল, আই ইডিয়ট! বলুন বৌদিমণি। Shut up! বৌদিমণি? আজ থেকে দাদাবাবু বলে গেলেন বৌদিমণি বলে। না, ম্যাম সাহেব বলে ডাকবি। যা মদ নিয়ে আয়। দাদাবাবু বলে গেলেন। মদ না দিতে, তাই না? হ্যাঁ, না, আজ আমার মদ চাই। এক বোতল মদ আমি সবটা খাবো, এক বুক পিপাসা আমি সবটা মেটাবো। আর খাবেন না বৌদিমণি। জ্ঞান দিতে এসেছিস? চাকর হয়ে ম্যাম সাহেবকে জ্ঞান দিতে এসেছিস? Get out! জানি আয়, আস্তে get out from here! পারবো না, পারবো না, পারবো না। তুই না পারলেও আমি পারবো। আজ এক বোতল মদ আমি সবটা খাবো, আমার এক বুক পিপাসায় আমি সবটা মেটাবো। আজ আমি পাপিয়া, তাই তো পিয়ালি গাছের শাখায় বসে সারা রাত ধরে ডাকবো, পিহু পিয়া, পিহু পিয়া। না না না, আমি কাঁদবো না, আমি এমনি করে ভেঙে পড়বো না। আমার চারপাশে যতই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসুক না কেন, আমি আমার হাত দুটোকে শক্ত করে সেই অন্ধকার সরিয়ে দিয়ে বলবো, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসেছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্থরে, দিগে দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মন, এখনই অর্থ বন্ধ করো না পাখা, বন্ধ করো না পাখা, বন্ধ করো না পাখা।
বাবা থেমেছে এবার। হ্যাঁ, এবার আমি দোকানটা মনে করে নিই। হাফ পাই কেরোসিন তেল, 5 আনা ঝালমুড়ি, 5 আনার গুড় আর 500 আটা। যাই, আমি নিয়ে আসি গিয়ে যাই। কেরোসিন কোথায় পাবি নাতনি? মায়ের কোনো দোকানে আর নেই। ভালো কথা। এদিকে আসেনি তো? না, ওই সারাদিন শুধু শিব ঠাকুরের সঙ্গেই ছিল, ওই বাস বুকে নিয়ে। ওই প্রেসিডেন্ট বাবু ওই শিব ঠাকুরের ভাইয়ের জমিগুলো সব কেড়ে নিয়েছে। ওই দুঃখে শিব ঠাকুর দিন রাত মদ খাচ্ছে। হচ্ছে হ্যাঁ, সবই তো ঘরের মত, ঘরের মদ। মানে মানে তোদের মত। আর তোর দাদু তো ঘরে মত তোলে। ওরে সালা বলে আমি মদ তোলে। তবে হ্যাঁ তুলতাম, এই ছড়ি কম্বটা আমার বন্ধ করে দিয়েছে। বলে তো মদ খাওয়াও চলবে না, মদ তোলাও চলবে না। চলবে না। তা তুই এখন যাচ্ছিস কোথায়? কেনে রে? হ্যাঁ, সাজান খাইয়া দেখি যদি দুটো চুনো পুটি পাই। তা হ্যাঁ তো মরণ বলো, প্রেসিডেন্ট বাবু তো দু কবিতি মানছে। বলো না অষ্টমীর দিন কবি না গিয়ে দিতে। মরল লইল মরল ওর কথা বলতে একটারে গান শুনে শুধু করছে। আমাদের আমলে মরল তোমার মনে আছে? এই সঞ্জু হাটের মেলা গোবিন্দ রায়। আর কিন্তু মনে আছে দেখো, তল্লধ্বনি চাক বদনি যাসনে জপু নাই, চলে আছে সেকন কালা ছাড়া পাবি নাই। গায়ের কাপড় খুলে যখন নামলি আহা জালে, তখনই যে বাদলা পাখি কদম গাছে ডালে। চোখে চোখে কইলি কথা হাসলো মোহনী হাসি, লজ্জা সরম যাবে গরম গলায় লাগবে ফাঁসি। চাকুর বাজারে যাবি, চাল রাখাবি, পয়সা পাবি। তোর মারে দে পয়সা গুগলে ঝিনুকে যা, এই গুগলে ঝিনুকে যা, এই গুগলে ঝিনুকে যা। এবার আমি দোকানটা করে নিয়ে আসি। আজকাল করতে যাওয়া হবে না। যাকে আরে শোন শোন শোন, চলে যাচ্ছিস কোথায়? এই বস এখানে। বসবো। হ্যাঁ বস। দাঁড়া, তোর জন্য একটা শাড়ি এনেছি। হ্যাঁ? ও মা, এই শাড়িটা কার গো দাদু? তো প্রেসিডেন্ট বাবু। সেদিন দেখলাম ওই ছুটকির টোপায় কেড়ি গুগলি তুলছিস। হ্যাঁ, ওই উঠে যাবার সময় লক্ষ্য পড়লো একেবারে একটা ছেঁড়া কাপড় পরে যাচ্ছি। যাচ্ছিস? কোন রকমের লজ্জা থাকে না, ডাকে না। মনে বড় কষ্ট হলো। হলো সবই তো। হাজার হোক প্রেসিডেন্ট বাবু, মন বলে কথা। হ্যাঁ, সেই জন্যই তো এই শাড়িটা কিনে মোড়লের হাত দিয়ে তোর কাছে পাঠিয়ে দিলাম। তা রে, পছন্দ হয়েছে তো? খুব খুব পছন্দ। তবে হ্যাঁ, একটা কথা বলবো। কি কথা কি কথা? এই শোন শোন, এই দিনে এই দেখতে কি লক্ষ্য রাখ। যা যা, লক্ষ্য করিস, লক্ষ্য করিস। এই আমি যে শাড়িটা নিলাম, এটা যেন শিব ঠাকুর আর এই লোকাই যেন জানতে না পারে। কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। পাগল না মাথা খারাপ? খারাপ। শোন, তাহলে ওই পুজোর সময় না তুমি দু হাতে দুটো চুড়ি গড়িয়ে দেবো। না, শুধু চুড়ি নেব না, কেন নেবি? তার সঙ্গে হার চাই। বুকের আগে না গলার। দেখো তো প্রেসিডেন্ট বাবু। দেবো 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 দেবো। তাহলে তুই এক কাজ
কাজ কর আদুরি, আজ থেকেই না আমার বাড়িতে কাজে লেগে যাও। কেন লাগবি না তুই? এ লাগা তো সে লাগা না, লেগেই থাকবি। আজীবন খাওয়া পড়া গয়নাগাটির কোনো অভাব রাখবো না, হবে না। তোকে একেবারে বুকে করে লাগাবো। বল আমি না, আপনি মরণ, আমাকে যাও তো ওই দেখেছো তো গোটা কত মুরগির ডিম পাওয়া যায় কিনা? ডিম, হ্যাঁ ডিম ডিম। মুরগি তো পেয়েছে। আরে বাবা ডিম তুমি খাবে। আচ্ছা, ডিম ওপরটা শক্ত, ভেতরটা নরম, হলুদ পড়া কিছু। আমি ঠিক কথাই বলেছি। এই দুরিষ্টি মরল সত্যি ছাড়া মিথ্যে বলে না। জানে মরে গেছি রে আদুরি, তোকে ওই প্রথম দিন থেকে একেবারে আমি মরে গেছি। আরে ওই তোর পাগল করা ওই যে যৌবনটা না আমাকে একেবারে টাইট করে দিয়েছে, কি আর বলবো। হ্যাঁ রে আদুরি, তুই আজকে থেকে আমাদের বাড়িতে যাবি তো? হাসিস না আদুরি, হাসিস না, আমার মুখটা কনকন কনকন করছে। তোকে আমি বুঝলি আদুরি রানি করে রাখবো। হ্যাঁ বল এই কখন কবে যাবি? উড়ি 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 উড়ি। হ্যাঁ এই শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। কি? আমি না এই শাড়িখানা ঘরে রেখে দিয়েছি। আসবি তো? আসবো, তুমি ওই গাছতলা আড়ালে বসো, আমি যাব আর আসবো, যাব আর আসবো। দেরি করবে না তো? ওদিকে আবার বাড়িতে দারোগা সাহেবকে আসতে বলে আসছে। না না না, ও নিশ্চয়ই যখন বলে গেছে আসবে তখন নিশ্চয়ই আসবে। আজ থেকে আদুরিকে কাজে লাগিয়ে দেব। কেউ সন্দেহ করবে? কোন সারা সন্দেহ করবে? প্রেসিডেন্ট ওয়াহিদ গাঙ্গুলির যটা ইচ্ছা তটা ঝি রাখবে। তোদেরকে তোদের খেয়ে অসীম যদি কিছু বল, আরে না, আরে অসীম তো ওই ইন্দ্রর বউকে কলকাতায় নিয়ে গিয়ে টাইট করে দেব। যে সন্দেহ করবে তাকে আমি টাইট করে দেব। তো ওই তো হাতুড়ি আসছে, পায়ের কি মিষ্টি আওয়াজ। যাচ্ছি যাচ্ছি মানে তো বেটা ছেলের কেউ লখাই নাকি? না না না, ও মনে হয় ওই অন্য কাউকে সাড়া দিচ্ছে।